আমাদের বুঝতে হবে যে সোসাইটিটা যে সেই সময় যেরকম ছিল, কারণ আমরা জানি যে ফারাওদের সময় আমাদের যে পারিবারিক বন্ধন যেরকম তখন অন্যরকম ছিল, এবং সমাজের এক একটা সময় এক একটা সমাজ তো তার ঐতিহাসিক এবং ভৌগোলিক পরিস্থিতির মধ্যে তো এই সমাজের গঠনটা তৈরি হয় এবং সামাজিক নৈতিকতাগুলো তৈরি হয়। ফলে এই কবিতাগুলোর মধ্যে আমাদের যে চেনা নৈতিক ধরন এবং এই এরোটিসিজম বা যদি বলি যে এই যৌনতাকে আমরা এখন যে একটা ভিক্টোরিয়ান ভ্যালুজ বা আমাদের মধ্যে যে সমস্ত তৈরি হতো, তখন এ ব্যাপারে মানুষ অনেক বেশি সাহসী বা বলবো উন্মুক্ত ছিল। ফলে এটার মধ্য দিয়ে এরোটিসিজমটাকে তো আমরা শুধুমাত্র যে জৈবিক দিক থেকে দেখি, শুধু এভাবে দেখলে তো হবে না। আমরা দেখবো ধরেন এই যৌনতার যে একটা বলবো দার্শনিক, কাব্যিক বা এমন বলবো জনগোষ্ঠীগত এটার যে একটা ভূমিকা আছে, এটা প্রাচীনকালে আপনি দেখবেন যে এই যে আমরা যদি আদি যে আপনার ভেনাসের মূর্তিটা পাই, ওর মধ্যে যে আপনি একটা তাই না, যে ওর যে প্রজনন অঙ্গগুলোকে যে স্ফীত করে আঁকা, কারণ তাই না, ভলাপসাস করে করা কারণটা কি? কারণটা হচ্ছে মানে এটা ফার্টিলিটি কাল্টের সঙ্গে যুক্ত, মানুষের জীবনের সঙ্গে। এমনকি যদি আমরা বলি সারা পৃথিবীকে, কারণ কবিতা লেখা, গান করা, আমরা যেটা সাংস্কৃতিক কর্মকাণ্ড বলি, এটা তো যৌনতারই সেলিব্রেশন।